পাতুরি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা খুব সুন্দর একটা রেসিপি। এই দেখো এখানে সুতা দিয়ে বাঁধা আছে, তাই একটু কেটে নেবো, তোমাদের ভিতরটাও দেখিয়ে দেবো। দেখো ভিতরটা কত সুন্দর, আর মাছগুলা ভিতরটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর। কিন্তু এই শাক সমেত ভাতের সঙ্গে মেখে তোমাদের খেতে হবে। তা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর কীভাবে বানালাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। যে রান্নাটা করবো, যে এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, কচি কচি লাউ পাতা, একবারে বাড়ির গাছ থেকে তুলে পরিষ্কার পাতা একবার ধুয়ে নিয়েছি। আর এই দেখো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 পিস। এখন কিন্তু ইলিশ মাছের সিজন না, এখন কিন্তু অফ সিজনে ইলিশ মাছ কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণের দাম। এখন কিন্তু দীঘা থেকে ইলিশ মাছ এনে বিক্রি করে, মানে দীঘারই ইলিশ এটা। তা বাজারে গেছিলাম বাড়ির খাওয়ার মাছ কিনতে, তখন মনে হলো 6 পিস মাছ কিনে নিয়ে যাই, তাই প্রচুর টাকার দাম এখন ইলিশ মাছ ছোঁয়াই যায় না, খুব দাম। তাই আমি 6 পিস কিনে এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। তাই আমি লাউ পাতা দিয়ে তোমাদের আজকে ইলিশ মাছ পাতুরি বানানো দেখাবো। তাই এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছ পাতুরি খুব সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে, তোমরা না করলে বুঝবেই না কতটা সুন্দর। তাই তোমাদের বাড়িতে যদি এরকম ইলিশ মাছ বাড়িতে আনা হয়, এরকম লাউ পাতা দিয়ে ইলিশ মাছ পাতুরি বানিয়ে খাবে, খুব সুন্দর। গরম গরম ভাত অনেকটাই খাওয়া যাবে। তাই আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। প্রথমে মাছগুলো ধুয়ে তাও তোমাদেরকে দেখাবো কি কি লাগবে। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ পাতুরি করতে লাগবে লাউ পাতা। এই পাতাগুলো করে দেখো বন্ধুরা, কিন্তু কচি পাতা আর পুরো ফ্রেশ পাতা নিয়ে নিয়েছি সুন্দর। আর এই মোটা যে ডান্ডিটা, এটা পুরো ভেঙে নিয়েছি, যাতে পরে আমার না করতে হয়। তোলার সময় আমি একবারেই ভালো করে ধুয়ে কেটে সব ভালো করে নিয়েছি। একদম এরকম ফ্রেশ পাতা নেবে। দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর আর কচি কচি পাতা। এই যে আজকে আমি এই লাউ পাতা দিয়েই তোমাদের ইলিশ মাছ পাতুরি বানানো দেখাবো। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটা সুতা নিয়েছি যেহেতু বাঁধতে লাগবে, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। সামান্য পরিমাণে নুন, 4-5টা কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য পরিমাণে কালো জিরা, এগুলো লাগবে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ পাতুরি তৈরি করতে। এবার মশলাটা বেটে নেবো। 5টা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি, সব বেটে নেবো। আর সর্ষে যখনই বাটবে 1 ফোঁটা নুন দেবে, তাহলে দিতে হবে না। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো। আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ইলিশ মাছগুলো নিয়ে নেবো। আমি কিন্তু তোমাদের এখানে 6 পিস দেখাচ্ছি, তোমরা চাইলে বেশি করে মাছ দিয়েও করতে পারবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, নুনটা তোমরা স্বাদ মতন পরিমাণ বুঝে দেবে। সামান্য পরিমাণে কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এটা 5 মিনিট রেখে দেবো। যেহেতু মশলাটা ভালো করে মাছের গায়ে লাগবে, ভিতরটা ভালো ধুকবে, এরকম 5 মিনিট রেস্টে রেখে দেবো। একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, এবার এই যে মাখানো মাছটা এরকম পাতায় দিয়ে দেবো, দিয়ে উপর থেকে একটু সর্ষের কাইটা দিয়ে দেবো, দিয়ে পাতাটাকে এরকম ভাঁজ করে দেবো। ভালো করে ভাঁজ করবো যাতে মশলাটা না বেরিয়ে যায় ভাজার সময়। এই যে এবার একটা দড়ি দিয়ে বেঁধে দেবো। এটা কিন্তু খুব আস্তে সুস্তে করবে।
ঠিক এইভাবে সুতা দিয়ে বেঁধে নেবো। দেখো তোমাদের আরও একটা দেখাবো। এখান দিয়ে আরও একটা কচি পাতা নিলাম, দিয়ে যে মাঝারি সাইজের পাতায় মাছটা দিলাম, সরষের কাই নিলাম, দিয়ে যেরকমভাবে ভাঁজ করবে, দিয়ে যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে ভাঁজটা করবে। আমি আমার মতন সুবিধা মতন ভাঁজ করলাম, তোমরা যখন বাড়িতে করবে তোমাদের মতন ভাঁজ করবে। আর গিটটা কিন্তু অবশ্য দেবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। ইলিশ মাছগুলো সব লাউ পাতা দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছে। এবার চলো উনুনটাকে ধরিয়ে ভেজে নেব। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আর কাঠগুলো কত শুকনো, আম কাঠ, সামনেই বাগান আম কাঠের, প্রত্যেকদিন আম কাঠগুলো কুড়িয়ে নিয়ে দেখো কতটা শুকনো, তাড়াতাড়ি ধরে যাবে উনুনটা। তো উনুনটা বেশ ভালোই ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইটা একটু গরম করে নেবো। কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর তোমরা সরষের তেলেই করবে, তেলটা একটু বেশি দেবো। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমি একটা একটা করে ভাজবো। একটু উল্টে পাল্টিয়ে দেবো আস্তে আস্তে করে। আর খুব আগে করবে না, একটু কম আগে করবে। আমি কিন্তু উনুনে বেশি চাপ দিই। এপিট এপিট করে মাছটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো প্লেটে। দেখো এইভাবে বাকি সেম মাছগুলো আমি ভেজে নেবো। আবারও একটা দিয়ে দেবো। দেখো সব ভেজে নিয়েছি একটা একটা করে, এইটাও তুলে নেবো। অবশেষে আমার তৈরি হয়ে গেল লাউ পাতা ইলিশ মাছের পাতুরি। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে বন্ধুরা, গরম গরম ভাতে। তোমরা কিন্তু বাইরে এটা অবশ্যই বানাবে, বানিয়ে খাবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাই তোমাদের এই রেসিপিটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই রেসিপিটা আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই দেখো, তো আজকে আমি তোমাদের ভাত দিয়ে খাওয়া দেখাবো না, শুধু খাওয়া দেখাবো। এই দেখো, দারুণ হয়েছে। তোমরা হয়তো ভাববা নিজের রান্না নিজেই বলে খুব সুন্দর, কিন্তু না, তোমার বাড়িতে না করলে বুঝবেই না কতটা সুন্দর। আর এখন কিন্তু অফ সিজনের মাছ কিন্তু আরও খেতে মনে হয় স্বাদ। তাই এরা কিন্তু গ্রামের রান্না। এখন তো মানুষ মানে কি বলবো, এইসব রান্না ভুলেই গেছে। এখন বিরিয়ানি, রাইস, মোগলাই ফুগলাই এইসব খাওয়া, এইসব খেলে যে কতটা ভালো, খুব অল্প তেল মশলায় রান্না। আর তোমরা এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক দিয়ে দেখে তারা ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, না দেখলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা আমাদের এগিয়ে যেতে সাহায্য করো, আমার ভিডিওটা তোমরা পুরো দেখবে। পরে দেখা হবে।